আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং শো অ্যান্ড ট্রাভেল। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব তা হলো আস্ত জলপাইয়ের মিষ্টি আচার। তাহলে চলুন তৈরি করে নিই। আমি এখানে জলপাইয়ের মিষ্টি আচার তৈরি করার জন্য কাঁচা জলপাই নিয়েছি। এখন জলপাইগুলোকে ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এলাচ, দারচিনি ও কয়েকটা শুকনো মরিচ, পাঁচফোড়ন ও চিনি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কেটে রাখা রসুন কুচি দিয়ে দিলাম। এলাচ ও দারচিনি দিয়ে কতক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি কি কি উপকরণ কতটুকু পরিমাণে নিয়েছি তা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মশলাটাকে কতক্ষণ ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে আমি কেটে রাখা জলপাই দিয়ে দেব। আজকে আমি জলপাইয়ের মিষ্টি আচার আস্ত রেখে তৈরি করব। অনেকেই জলপাই ভর্তা করে মিষ্টি আচার তৈরি করেন। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। এই চিনি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমি এই জলপাইটাকে সিদ্ধ করে নেব। চুলা আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। জলপাই যখন এরকম প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো ও পাঁচফোড়ন দিয়ে দেব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। হয়ে গেছে আস্ত জলপাইয়ের মিষ্টি আচার। এখন এটাকে আমি নামিয়ে ফেলব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।